আপনি ঠিক বলেছেন ঋষিবর। দাদা, এই কিছুক্ষণ আগেই তো আপনি খুব রাগ করছিলেন। এবার কি হলো? এক মুহূর্তে মন গলে গেল। মনে হচ্ছে যে ঋষিবরের কথা আপনার মন ছুঁয়ে গেছে। ঋষিবর, আপনার মতো জ্ঞানী ব্যক্তির এই জঙ্গলে থাকা উচিত নয়। আপনি আমার সাথে আমাদের প্রাসাদে চলুন। ওখানে খুব বড় একটা পাঠের আয়োজন করব। আমাকে জ্ঞান দান করুন আর আমার সাথেই থাকুন। বলুন, আপনি যাবেন তো? অসুর গুরু শুক্রাচার্যকে রোমহর্ষণের প্রণাম। আমার পরিকল্পনা হলো যে আমি বলরামের গুরু হব, আর ওকে নিজের অস্ত্র বানিয়ে আমি কৃষ্ণের উপর প্রয়োগ করব। আর আমার সহস্র বছরের বেদের জ্ঞান এই পরিকল্পনায় আমাকে সাহায্য করবে। তুমি উচিত কথা বলেছ, এটাই হলো সঠিক উপায়। না, এরকম মূর্খামি কখনো করবে না। বলরামের অন্তরে কৃষ্ণের প্রতি দেশ বাড়তেই পারে না, কারণ ওর অন্তরে কৃষ্ণের প্রতি কোনো দেশই নেই। যদি বলরামকে নিজের অস্ত্র বানাতে চাও, তাহলে ওর অন্তরের কৃষ্ণের প্রতি দেশ সমাপ্ত করো। গুরুদেব, তাতে আমাদের কি লাভ হবে? এতে আমাদের অনেক লাভ। বলরামের গুরু হয়ে যাও আর ওকে নিজের শিষ্য করে নাও, কারণ গুরু সব সময় ক্রোধকে সমূলে উৎপাটিত করে, তাকে বাড়ায় না। একবার বলরাম যদি তোমাকে গুরু বলে স্বীকার করে নেয়, তারপরে ও সেটাই করবে যা আমরা চাইব। বলরাম, তুমি কি আমাকে গুরু হিসেবে স্বীকার না করে নিয়ে যেতে পারবে? আমার যাওয়াটাও কি উচিত হবে? আপনি দ্বারকা এলে কারোর কোনো আপত্তি থাকতেই পারে না ঋষিবর। কিন্তু তা সত্ত্বেও যদি আপনার মনে আশঙ্কা থাকে, তাহলে আমি এখনই এই মুহূর্তে আপনাকে নিজের গুরু হিসেবে গ্রহণ করলাম। এত দীর্ঘ যাত্রা স্থির করেছেন আপনি, আর আপনি এমন গুরু নির্বাচন করলেন। গুরু হলেন তিনি যিনি উদ্ধারের পথে নিয়ে যান, অন্ধকারের নয়। যাকে আপনি গুরু নির্বাচন করেছেন তিনি নিজেই বিদ্বেষের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন দাদা। এবার শুধু একটাই আশা করব যে একলব্যের মতো আপনাকে নিজের আঙুল কেটে না বাদ দিতে হয়। একজন পাখণ্ডী গুরুর বশে আপনি আবদ্ধ না হয়ে পড়েন। আজ আমি ধন্য হলাম। আজ আমার পুত্রের অন্তরের সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়েছে। আমার পুত্র এবার জীবনের উচিত পথে চলবে। আমি মহাদেবকে ধন্যবাদ জানাতে যাচ্ছি ওনার তীর্থযাত্রায় গিয়ে। ততদিন আমার পুত্রকে নিজের পুত্রর মতো করে আগলে রেখো। নিশ্চয়ই জাম্বুবতী, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। এ কি হঠাৎ করে পরিবেশ এমন ভয়ঙ্কর হচ্ছে কেন? মনে হচ্ছে যেন কোনো বড় বিপদ আসতে চলেছে। আমায় শ্রীকৃষ্ণের সাথে কথা বলতে হবে। যদি শ্রীকৃষ্ণ এমন দুঃখী হয়ে থাকেন, চিন্তিত হয়ে থাকেন, তাহলে এমন সংকটের পরিস্থিতিতে দ্বারকাবাসীর হৃদয় আশা কে জাগিয়ে তুলবেন শ্রীকৃষ্ণ? আমার প্রতিক্রিয়া শুধুমাত্র একজন সামান্য মানুষের মতো। কৃষ্ণের কি সামান্য মানুষের মতো জীবনযাপন করার অধিকার নেই? এমন কোনো ব্যাপার নয় শ্রীকৃষ্ণ। মানুষের সব থেকে পবিত্র গুণ হলো প্রেম, যা এই মনে জাগ্রত করতে আপনি শিখিয়েছেন। আমার কাছে তো আপনি সর্বশ্রেষ্ঠ মানব।
শক্তি আগে কখনো দেখিনি। এই নেতিবাচক শক্তি এর সমাপ্তি তারকার সমাপ্তির সাথেই হবে। কি? তারকার সমাপ্তি? আপনি কি বলছেন শ্রীকৃষ্ণ? এটা সম্ভব হতে পারে না। এটাই সত্যি। প্রত্যেক নির্মিত বস্তুর সমাপ্তি সুনিশ্চিত। আর এ হলো এমন এক সত্যি যা প্রত্যেক মানুষের মেনে নেওয়া উচিত। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আরো একটা সত্যি আছে, যে আমার এবং সমস্ত তারকার আপনার প্রতি শ্রদ্ধা অটল রয়েছে। সেই জন্য এবার আপনাকেই কোনো পথ খুঁজতে হবে। যদি আপনি চান তাহলে সবকিছু সেরকমই হবে যেমন একদম প্রথমে ছিল। যদি সেরকম কিছু সম্ভব হয় তাহলে সেই উপায় নিজে থেকেই আমাদের সামনে আসবে। এই মুহূর্তে আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি আমার নিজের দাদার মনকে আহত করেছি। আমার দাদা আমার ওপর অভিমান করে এখান থেকে চলে গেছেন। এখন আমি আর কিছুই ভাবতে পারছি না রুক্মিণী। এই যে প্রেম যা আপনার দাদার প্রতি রয়েছে, রাধার প্রতি রয়েছে, আমার প্রতি, সমস্ত দ্বারকার প্রতি রয়েছে, এই প্রেমের সাহায্যে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার পথ নিশ্চয়ই পাওয়া যাবে শ্রীকৃষ্ণ। গুরু রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের গুরু রোমহর্ষণের দ্বারকাবাসীগণ, আমি দেখতে পাচ্ছি যে আমাদের দ্বারকা কেমন অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। সেই জন্য আমি নিজের অজ্ঞানতার অন্ধকার দূর করতে এবং দ্বারকার কল্যাণের জন্য আমি আমার গুরু রোমহর্ষণকে এখানে নিয়ে এসেছি। আপনারা সকলে ওনাকে স্বাগত জানান। আমার মনে হচ্ছে অনেক অভিশাপের প্রভাবে দ্বারকার পতন সামনে এগিয়ে এসেছে। না, এমন করে বলবেন না ঋষিবর। চিন্তার কোনো কারণ নেই, কারণ শ্রীকৃষ্ণ এখানে থাকেন। এখন আমিও এখানে এসে গেছি। আমি আমার সহস্র বছরের বেদের তপস্যার দ্বারা অর্জিত পুণ্যকে প্রয়োগ করে এই দ্বারকাকে আমি আবার আগের মতো করে দেব। একটা মহাযজ্ঞ করে এই দ্বারকাতে আমার পুণ্য ছড়িয়ে দেব আমি। গুরু রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের দাঁড়াও! এ কি বাবা, শ্রীকৃষ্ণ দ্বারকাধীশের আসন আপনাকে দেননি বলে আপনি গুরু গ্রহণ করে ফেললেন? কৃষ্ণের বিরুদ্ধাচরণ করার তো সাহস আপনার নেই, তাই এই পথ নির্বাচন করলেন আপনি। ক্ষমা করবেন গুরুদেব ও আমার পুত্র। এরকম মহান এক গুরুদেবের সামনে এরকম দেশপূর্ণ কথা বলা উচিত নয় নিষাদ। গুরুদেবের চরণ স্পর্শ করে ওনার আশীর্বাদ লাভ করো পুত্র। আমি আমার বাবাকে দ্বারকাধীশের আসনে দেখতে চাই, কোনো গুরুর চরণে নয়। আপনি তো বরাবরই শ্রীকৃষ্ণের চরণেই থেকে এসেছেন। বাবার উপর রাগ করা এক পুত্রের অধিকার, কিন্তু পিতার অপমান করা হলো তার ঔদ্ধত্য। আর গুরু তো হলেন তিনি, যিনি অপমানের পরিবর্তে আপনাকে আশীর্বাদ করেন।